খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞাপন রয়েছে আজকের ব্যাপারে, যেটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই একটা কিন্তু ভালো খবর। সেটা হচ্ছে 20% ডিএ বৃদ্ধি করা হলো। আজকে বাজেট ছিল, প্রত্যেকেই আমরা জানি আজকে কিন্তু বাজেট ঘোষণা হয়েছে, পশ্চিমবঙ্গ বাজেট, যেখানে ডিএ নিয়ে একটা বিশেষ জল্পনা ছিল যে ডিএটা বাড়ানো হবে কি না, বাড়ানো হলেও কতটা বাড়ানো হবে। আগে 18% ডিএ পাওয়া যাচ্ছিলো, এখন কিন্তু 20% অ্যাড করে মোট 38% ডিএ ঘোষণা কিন্তু হয়ে গেল। মোট ডিএ দাঁড়ালো 38%। এবং এটা কবে থেকে কার্যকর হবে? এটা কার্যকর হবে চলতি বছরের 1 অক্টোবর থেকে। ঠিক আছে? আচ্ছা, সরকারি কর্মচারীরা শুধু পাবেন যে তা নয়, যারা পেনশনভোগী রয়েছেন তারাও কিন্তু এর সুযোগ পাবেন। বেতন ও পেনশনে বাড়তি সুবিধা থাকছে। বকেয়া ডিএ দিয়ে নতুন ঘোষণা থাকবে। কত টাকা বাড়বে, নিজের যেই ডিএর হিসাব রয়েছে সেটা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? এবং সেই হিসাব মতো সেই অনুপাতেই কিন্তু বাড়বে। সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এটা কিন্তু একটা বড় খবর। অর্থাৎ আজকে যে বাজেটটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ বাজেট, সেই পশ্চিমবঙ্গ বাজেটেই আজকে এটা ঘোষণা হয়ে গেল যে ডিএ 20% করে দেওয়া হবে। এবং ডেটটা প্রত্যেকে মনে রাখবে, 1 অক্টোবর, অর্থাৎ যে পুজোর মরশুমটা শুরু হবে সেই সময় কিন্তু এই প্রত্যেকের মুখেই আশা করা যায় যে একটা চওড়া হাসি থাকবে। আচ্ছা, এবার যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য আপডেট রয়েছে, তাদের জন্য আপডেট কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আজকে বাজেটে কোন কোন বিষয়গুলো রয়েছে বিশেষ করে নজর থাকবে। মেয়েদের জন্য 33% যে সংরক্ষণ, ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য 33% সংরক্ষণ, সেই বিষয়টা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং রিক্রুটমেন্টগুলো কোন দিকে এগোচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব, যেটা আজকে বাজেটের পর উঠে আসছে। এটা ছিল শুধুমাত্র যারা সরকারি কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের প্রত্যেকের জন্য। ঠিক আছে?